কথার মাধ্যমে কি? কথার মাধ্যমে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ব্যঙ্গ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, এটা হচ্ছে কথার মাধ্যমে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ব্যঙ্গ করেন, আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। দ্বিতীয় নম্বর যেটা বলে সেটা হচ্ছে বিশ্বাসের মাধ্যমে। বিশ্বাসের মাধ্যমে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। বিশ্বাস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একজন আছেন, আপনি সেটা বিশ্বাস করেন? এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আপনি কি সেটা বিশ্বাস করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আকার আকৃতি আছে, এটাকে আপনি বিশ্বাস করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পা রয়েছে, এটাকে আপনি বিশ্বাস করেন? যদি আপনি এটা বিশ্বাস না করেন, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, ইসলাম থেকে বের হয়ে যাবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? আমি মনে হয় আপনাদের বোঝাতে পারিনি। আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকার আকৃতি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান সৃষ্টি করেননি, জমিন সৃষ্টি করেননি, এগুলো এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। যদি আপনার এই বিশ্বাসটা আপনার মনের মধ্যে থাকে, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। সমাজের উপস্থিতি তাহলে এখন আসেন। হ্যাঁ, আপনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরাতুল মুলকের মধ্যে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি সেই সত্তা যার হাতে রয়েছে রাজত্ব। তিনি তো সেই সত্তা যার হাতে রয়েছে রাজত্ব। তাহলে এই আয়াত দ্বারা কি প্রমাণিত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে? এখন আসেন, আমরা যে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান, তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলছেন আর রহমান ওয়া তাআলা আরশে ইস্তাওয়া, দয়াময় পরম দয়ালু সব আকাশে থাকেন। দয়াময় পরম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকেন? সব আকাশে। হ্যাঁ, তিনি প্রথম আকাশে নেমে আসেন কখন বলেন তো? কখন? শেষ রাতে বান্দাকে বলে, বান্দা তোমাদের কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও, তোমাদের কার কি প্রয়োজন তোমাদের গুণগুলো আমার কাছে ক্ষমা করে দাও। যখন আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি, অর্থাৎ এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন, আর এই সময় আমরা দেখবেন কত ঠান্ডা, কত শীতল আবহাওয়া। যতই আবহাওয়া গরম হোক না কেন, দেখবেন যে শেষ রাতের দিন রমজানের যে একটা হাদিস রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সিয়াম হলো আমার জন্য, সাওম আমার জন্য।